হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করতে চলেছি মোচার কোপ্তার রেসিপি, কলার মোচার। তো দেখো, এখানটায় প্রথমে আমি একটা কলার মোচা নিয়ে নিয়েছি। মোচাটাকে ভালো করে কেটে ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানটায় আমি একটা আলু ছোটো ছোটো করে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো তারপরে এখানটায় সেদ্ধ করে নেওয়ার পরে আদা বাটা দিয়েছি। এখানটায় তারপর দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে অল্প পরিমাণ দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে এই মোচা সিদ্ধ করে রাখা মোচাগুলোকে ভালো করে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব, নিয়ে মাখিয়ে নেবো। আপনারা চাইলে এখানটায় মিক্সি গ্রাইন্ডারে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিতে পারেন। দেখো, এখানটায় আমি গ্রাইন্ডারে ইউজ করিনি, হালকা করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো বেসন অ্যাড করে দেবো। বেশি অ্যাড করতে হবে না, যাতে এটা ভালো করে স্ট্রাকচার দেওয়া যায়, কোপ্তা শেপ দেওয়া যায়, সেই পরিমাণে দিতে হবে। আমি এখানে 200 গ্রাম মতো বেসন ইউজ করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করে নেবেন। তারপরে এগুলোকে ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে চলো শেপ দেওয়া যাক। হাতে অল্প করে তেল লাগিয়ে সবগুলোকে আমি একইভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে লাল লাল করে ভেজে শুধু খেলেও কিন্তু বড়ার মতো খুবই ভালো লাগে। আর আমরা আজকে এইভাবে বড়া খাবো না, আজকে আমরা এটা কোপ্তার গ্রেভি বানিয়ে তার মধ্যেই দেবো এই কোপ্তাগুলোকে। তো দেখো, তার জন্য প্রথমে এখানটা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আদা বাটা। তারপরে দিয়ে দিয়েছি টমেটো পিউরি। আমি যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি, তাই টমেটো পিউরি দিয়েই বানিয়েছি। আপনারা যদি এটা নিরামিষ না বানাতে চান, তাহলে কিন্তু এখানটায় পেঁয়াজের পিউরি করেও দিতে পারেন। পেঁয়াজ টমেটো একসাথে গ্রাইন্ড করে দিয়ে রসুন দিয়েও এটা করলে খুবই ভালো লাগে। আজকে আমি যেহেতু নিরামিষ বানাবো, তাই জন্য আমরা আর পেঁয়াজটাকে স্কিপ করেছি। তারপরে এখানটায় অল্প পরিমাণ নুন, জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার জল দিয়ে ভালো করে মশলাটাকে ফুটিয়ে নেব। নিয়ে গ্রেভি বানিয়ে নিয়ে গ্রেভিটা এরকম ফুটতে শুরু করলে এবার কোপ্তাগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। লাস্টে একদম অল্প পরিমাণ গরম মশলা ছড়িয়ে